রাষ্ট্রের সর্বোচ্চ পদে নতুন দায়িত্ব, আর সেই দায়িত্বের শুরুতেই জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ। রাজনৈতিক ক্যারিয়ারে নতুন অধ্যায়ের সূচনা রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। শপথের পরদিন শনিবার সকালে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি স্বাধীন বাংলাদেশের চিরস্থায়ী শ্রদ্ধার প্রতীক সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে জাতির বীর সন্তানদের বিনম্র শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। এ সময় নীরবতার আবহে বেজে ওঠে বিউগলের করুণ সুর। পরে তিন বাহিনীর চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে। শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধ প্রাঙ্গণে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন তিনি। দীর্ঘ রাজনৈতিক জীবনে গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করা মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। রাষ্ট্রের সর্বোচ্চ পদে আসীন হওয়ার পর জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং মুক্তিযুদ্ধের চেতনা, শহীদদের আত্মত্যাগ এবং রাষ্ট্রীয় মূল্যবোধের প্রতি আনুগত্যের প্রতীক। সাধারণ মানুষের প্রত্যাশা, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন এই সূর্য সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করবে পুরো জাতি। সাব্বির রোজ, এখন সাভার।